বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ সংক্ষিপ্ত জীবনে আলোচনা করেছিলেন। সাথে সাথে বুখারী শরীফের ফাজাইল এগুলো কিন্তু সংক্ষিপ্ত বয়ান করেছি। বুখারী শরীফের কয়েকটা সারার নাম বলেছি, সব বলি নেই। আরেকটা কথা বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ জীবনে একবারও মিথ্যা কথা বলে নাই এবং জীবনে একবারও কোনো মানুষের গীবত করে নাই। গীবতের মানা বুঝছো জিকেরুকা আহা আঁকা বিমা ইয়া খারাপ। তোমার ভাইয়ের অনুভূতিতে উনার এমন বদনামি করা, উনি শুনলে না পছন্দ করবে না, তোমার উপর রাগ করবে। এই গাইবানা আরেকজনের বদনামি করা গীবত। ইমাম বুখারী বলে, আমি একবারও জীবনে কোনো মানুষের গীবত করিনি। গীবত এত বড় মারাত্মক গুনাহ, হাদিস শরীফে মিশকাতে। গীবত বান্দার হক, হুকুকুল ইবাদ। গীবতের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যার গীবত করিতে সে মাফ করিলে তো ভালো, মাফ না করিলে কিয়ামতের ময়দানে নিজের সওয়াব, আমালে সালেহার সওয়াব, যার গীবত করিতে তার আমলনামা চলে যাবে। সওয়াবে যদি কুলাইতে না পারে, যার গীবত করিতে তার গুণের ফলনা থেকে গুনাহ, যে গীবত করিতে তার সওয়াবের ফলনা গুনাহ আসে যাবে। বড় মারাত্মক গুনাহ গীবত। ইমাম বুখারী বলে, আমি একবারও গীবতের গুনাহ করি নাই। আমি আশা করব আল্লাহ পাক আমাকে গীবতের গুনার কারণে গ্রেফতার করবে না। করি নাই গীবত। আমরা উলামায়ে কেরাম, দহরাদিদের তালেব ইলম, আমার উলামায়ে কেরামত বর্তমান গীবতের নাস্তার মর্তবা। দুজন আলেম এক জায়গায় একত্রিত হইলে আরেকজনের গীবত আরম্ভ করে। তিনজন একত্রিত হইলে গীবত একটু বাড়ে। পাঁচজন এক জায়গায় জমা হইলে গীবতের সংখ্যা আরও কিছু বাড়ে। কি বুখারী শরীফ পড়লাম, কি হাদিস পড়লাম, আমাদের মধ্যে কোনো ধরনের এহতিয়াত নেই। বস বুখারী শরীফ শুরু করিবে, মনে মনে আত্ম করে জীবনে গীবত করব না। যেগুলো করিত, যার করিত তার থেকে ক্ষমা চাইবে। গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। ইমাম বুখারী সব বেশি এহতিয়াত করে চলিতেন। কোনো ধর খেলা বউলা কাজ পর্যন্ত করতেন না। হারাম তো করে নাই, খেলা বউলা কাজও লিপ্ত হইতেন না। পুরো জীবন ওয়ারা আর তাকওয়া এহতিয়াতের উপর শেষ করেছেন। কেউকে এতরাজ করে ইমাম বুখারীর কাছে, হযরত আপনি বলেছেন গীবত করেন নাই, আমরা দেখতে আছি গীবত করেছেন। আর তারিখুল কবির লিখছে না, আর তারিখুল ঔসত, আর তারিখুল সগীর, রেজাল হাদিসের আলোচনা সমালোচনা সব এখানে আছে। এখানে বলছেন না, ফলানা রাবি গাইরে শেখাতিন, এ শেখা না, ওর গাইবানা গাইরে শেখাতিন বলছেন না। ফলানা রাবি ফলানুন মুনকারুল হাদিস, মুনকারুল হাদিস বলেছেন। আরেকজনের গাইবানটি কি বলতো না। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমি আমার পক্ষ থেকে একটা শব্দ বলি নাই। যারা রেজালের ইমাম তাদের কথা নকল করেছি। নকলে কুফর নবাস। আর একজনের কথা নকল করলে কি, আমি তো নিজে আমার পক্ষ থেকে বলি নাই। রেজাল হাদিসের দ্বারা ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, ইমাম আবু যুরআ, আহমদ ইবনে হাম্বল ওয়াগাইরা, যারা রেজাল হাদিসের ইমাম, রাবিদের ব্যাপারে তারা যেগুলো বলেছেন আমি নকল করেছি। কে বলেছেন কোন রাবির ব্যাপারে এমন করুল হাদিস, আমি এটা নকল করেছি। কে বলেছেন লাইসা বিকবিজ্জিন, আমি নকল করেছি লাইসা বিকবিজ্জিন। قال فلان ليس بقبيج قال
আবু জুরা লাইসা বিকবিয়্যিন, এভাবে নকল করেছি। আমার পক্ষ থেকে একটা শব্দ বলি না, গীবত হইল। আর এত এহতিয়াত করেছেন ইমাম বুখারী রেজালের কিতাবে, অন্য অন্য রেজালের কিতাব যারা লিখেছে দেখিবেন কোনো সময় রাবিদের উপর দাজ্জালুন কাযযাবুন এরকম শব্দ বলে, কঠিন শব্দ না? হুয়া দাজ্জালুন হুয়া কাযযাবুন ইন্নী লাকুমু বাইনাল হাজরিল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ফাআকুলু ইন্নাহু দাজ্জালুন কাযযাবুন। কঠিন শব্দ দাজ্জালুন কাযযাবুন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আত-তারিখুল কবীর, আত-তারিখুল আওসাত, আত-তারিখুস সগীর এই সমস্ত কঠিন শব্দ নকল করেন। বিশুদ্ধ হিসেবে বলে লাইসা বিকবিয়্যিন, সাধারণ মুনকারুল হাদিস, এটা নকল আলা নিজের পক্ষ থেকে না। ফিহি নজরুন ফিহি বাসুন, খুব আসান শব্দ। ফিহি বাসুন তার মধ্যে কিন্তু ফি মাফি আছে, কি আছে আর বলে না, ফিহি বাসুন ফিহি নজরুন, খুব কঠিন শব্দ বলে নাই। রেজালের কিতাবও তো অন্য আসমে রেজাল মুসান্নিফের মতো লেখা নাই, কঠিন শব্দ বলে নাই, কেউর উপর হামলা করে নাই। অন্য রেজালের কিতাব আপনার যেভাবে কাযযাবুন দাজ্জালুন এই সমস্ত শব্দ কঠিন, ইমাম বুখারীগুলো বলে নাই। হুকুকুল ইবাদের একেবারে এই ধরনের এহতিয়াত করে জীবনে ফেলে দেখিবেন কত মামলা, কত এহতিয়াত করেছেন। মোজারাবতর বাইয়ে মোজারাবত করিতেন। একদল মানুষ এসে বলছে যে আপনার অমুক মাল আমাকে দেন, 500 দিরহাম নফা দিব। ইমাম বুখারীর আগামী হাল বলবো আমি, 500 দিরহাম নফা দিয়ে বিক্রি করবো, আগামী হাল বলবো। আগামী হাল আসার আগে আগে আরেক ব্যক্তি আসে বলে আপনার অমুক মাল আমাকে দেন, আমি 1000 দিরহাম নফা দিব। প্রথম ব্যক্তি তো 500 দিরহাম নফা বলতে, দ্বিতীয় ব্যক্তি কত বলে? 1000 দিরহাম। ডবল না আরো? ওই যুগে তো 500 দিরহামের অনেক দাম ছিল, এখন না টাকার কোনো মূল্য নাই। আমাদের ছাত্র জীবনে এখন একটা চা কথা 20 টাকা, কোনো জায়গায় 15 টাকা আছে মনে হয়, মুসলিমের থেকে আনতে 20 টাকা একটা চা। আমাদের যুগে চা ছিল একটা 1 আনা, টাকার কোনো দাম না, 1 আনা 2 আনা, একটা রুটি 1 আনা। আমাদের ছাত্র জীবনের কথা বলছি। ইমাম বুখারী আরো 1300 বছর আগে, 1200 বছর আগের মানুষ, 256 হিজরি তোফা, এই সময় টাকার কত মূল্য ছিল? 500 দিরহাম নফা দিবে একজনে বলি দে, বলি কি উত্তর দিয়ে আগামী হাল বলবো। আরেকজনে বলি গেছে 1000 টাকা কি দিব নফা। কিন্তু যে ব্যক্তি বলিছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে আমি 500 টাকা নফা দিব, তাকে দেওয়ার জন্য নিয়ত করে ফেলেছি। দোস্ত আপনারা বলুন, আপনি তো ওয়াদা দেন না, আগামী হাল বলবেন বলেছেন, 1000 টাকা নফা দেবে বলে তারা দিয়ে দেন। ইমাম বুখারী বলে না, আমি তো নিয়ত করে ফেলেছি, সে 500 দিরহাম নফা দিবে, তারা দিবে, নিয়ত করেছি, আমি আর নিয়ত পরিবর্তন করব না। একজনকে দেওয়ার নিয়ত করেছে, আরেকজনকে দিব না। দেখেন কত এহতিয়াত ইমাম বুখারী রহমতুল্লাহর জীবন। আমরা বুখারী শরীফ পড়ি, আমাদের কোনো এহতিয়াত নেই, তাকওয়া নাই, কিছু নাই। ইমাম বুখারীর আরও হালাত পড়িতে দেখিবেন কত তাকওয়া, কত এহতিয়াত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আর অনেক ঘটনা আছে। তো গীবত আজকে থেকে মনে মনে ফাঁকা রেজা করেন, আল্লাহ পাক যেহেতু দিন জীবনে বাঁচায় রাখে, গীবত করব না। তৈলে না বুখারী শরীফ পড়িলে ফায়দা হবে। বুখারী শরীফ পড়িবেন, মিথ্যা কথা বলবেন, গীবত করিবেন, এই ধরনের বুখারী শরীফের কোনো লাভ তো হবে না। এই কথার ইমাম বুখারীর জীবনের সংক্ষিপ্ত জীবন আলোচনা করছিলাম না, কিছু ততিম্মা বায়ান করলাম। আজকে আরেকটা বহল বায়ান করি।
এটার অনুমান হবে আনোয়ারুল মুসান্নাফাত ফিল হাদিস, অর্থাৎ হাদিসের বিভিন্ন প্রকার গ্রন্থের ব্যাপারে আলোচনা করা, বয়ান করা, বিভিন্ন প্রকার গ্রন্থের সম্পর্কে বয়ান করা, আলোচনা করা, বিভিন্ন প্রকার গ্রন্থের বিভিন্ন নাম। হাদিসের এক প্রকার কিতাবকে জামে বলে। কি বলে? জামে। তার জমা হইল বহু বচন জাওয়ামে। জামে ও সমস্ত কিতাবকে বলা হয় যে কিতাবে 8 বিষয় হাদিস সংকলন করা হয়েছে। 8 বিষয়, 8 প্রকারের মজমুন যেখানে জমা করা হয়েছে, তারা কি বলে? জামে। 8 বিষয়, 8 প্রকারের মজমুন কি কি? এক শেয়ারের মধ্যে সব আছে। সিয়ার, আদাব, তাফসীর, আকায়েদ, ফেতন, আশারাত, আহকাম, মানাকিব। প্রথম মিসরা 60, শেষ মিসরা 60। আবার বলি, সিয়ার, আদাব, তাফসীর, আকায়েদ। সিয়ার, সিরতের জমা, সার না সিয়ার। হেদায়েত কিতাব সিয়ার পড়েন নাই? দিলদার আবেতা না কিতাব সিয়ার? বলতে পারে না। দিলতে সানি না আবে? হ্যাঁ, সানি। সিয়ার সিরতের জমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা বর্ণনা করা, এটাকে কি বলে? সিরত। বেদাতিরা সিরতুন নবীর মাহফিল করে না, মিলাদুন নবীর মাহফিল করে না। সিরত আর মিলাদ ফরক আছে, এক সময় বলবো। মিলাদ তো একদিনের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কদিনে যে খবর হয়েছে? একবার, একদিন। আর সিরত 63 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের ঘটনা বর্ণনা করা, বয়ান করাকে কি বলে? সিরত। সিরতের জমা সিয়ত। তো 8 জিনিসের মধ্যে একটা কি হলো? সিয়র, আদাব, তাফসীর, আকায়েদ। যে সমস্ত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের ঘটনা বর্ণনা করা হয়েছে, এক বিষয় এটা সিয়র, সিরতের বয়ান। এক সিয়র, আদাব, তাফসীর, আকায়েদ। 2 নম্বর আদাব। আদবের বহু বচন জমা। আদাবুল মুআশারাত, খানা পিনা খাওয়ার আদব, কোনো মজলিসে বসার আদব। এই আদাবে মুআশারাত সম্পর্কে এই বিষয় যেগুলো হাদিস, এগুলো যে কিতাবে জমা করা হয়েছে। 8 জিনিসের কথা বললা সিরত, আদাব। সিয়র, আদাব, তাফসীর, আকায়েদ। যে সমস্ত হাদিস কোরআনে কারীমের তাফসীরের ব্যাপারে, তাফসীরের বিষয় বর্ণনা করা হয়েছে, যে সমস্ত হাদিসে তাফসীরে কোরআনের বর্ণনা আছে, বয়ান আছে, এগুলোর কি বলে? তাফসীর। আরে কোরআন তো ইজমাল, কোরআনের সর হইল হাদিস। তো যে সমস্ত হাদিসে তাফসীরে কোরআনের বয়ান করা হয়েছে, এগুলোর কি বলে? তাফসীর। এটা হইল 3টা, সিয়র, আদাব, তাফসীর, আকায়েদ। যে সমস্ত হাদিসে আকীদার বিষয়ে হাদিস বর্ণনা করা হয়েছে, আকীদার বিশ্বাস, আকীদার হাদিস অনেক আছে না? আযাবুল কবরে হক্কুন, আল জান্নাতু হক্কুন, আন নারু হক্কুন, এভাবে আল মেরাজ হক্কুন। শরাকাত পরিচ্ছন্ন এগুলো শরাকাত আকীদার কিতাবেরই। তো যে সমস্ত হাদিসে আকায়েদের বয়ান আছে, ওই সমস্ত হাদিস যে কিতাবে জমা করা হয়েছে, কথা বইলা 4টা। সিয়র, আদাব, তাফসীর, সিরত, আদাব, তাফসীর কোরআন, আকায়েদ। আকায়েদের বিষয় হাদিস যেখানে জমা করা হয়েছে,
8 প্রকারের হাদিস, 8 প্রকারের মজমুনওয়ালা হাদিস, 8 বিষয় হাদিস যে কিতাবে সংকলন করা হয়েছে জামে থাকতে গেল ফিতন আশরাতু আহকামু মানাকিব ফিতন ফিতনার জমা মেশকাতে কিতাবুল ফিতন পড়িত না ফিতন ফিতনাতুনের জমা ও সমস্ত বড় বড় ঘটনা যেগুলোর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এগুলোর ফিতন বলে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, খোদাই দাবি করবে, গোটা পৃথিবী ভ্রমণ করবে 40 দিনে, মক্কা মদিনা দেখতে পারবে না। কিয়ামতের আগে দাব্বাতুল আরদ আসবে, জমিন থেকে আশ্চর্য ধরনের একটা দাব্বা জানোয়ার আসবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসমান থেকে জমিনে আসবে, দাজ্জালকে কতল করবে। যেগুলো মিশকাত সানিতে পড়েছেন বড় বড় ঘটনা কিয়ামতের আগে যেগুলোর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হইল ফিতন। এই ওয়াকিয়াতের বায়ান যে হাদিসে আছে ফিতন আশরাতু আহকামু মানাকিব, আশরাত শরতনের জমা, শরত মানে আলামত, মুরাদ আলামাত কিয়ামত। কিয়ামতের আলামতের বর্ণনা যে হাদিসে আছে এগুলো মেশকাত শরীফে ভরিয়েছেন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, আজমিদের তকিদের ভাইয়ে দেওয়ালান ওয়াল আমানাতু মাগরামান ওয়াল যাকাতু মাগরামান ফাত্তাখাযান নাসু রুউসান জুহালা। এই ধরনের ওয়াকিয়া হাদিস কিয়ামতের বর্ণনা যে সমস্ত আলামাত কিয়ামতের বায়ান আছে এগুলোর শরত বলে। শরতের জমা আশরাত, আলামাত কিয়ামতের বায়ান। ফিতন আশরাতু আহকামু মানাকিব, আহকাম আহকামে ফিকার বায়ান যে সমস্ত হাদিস আছে, নামাজের বায়ান, যাকাতের বায়ান, রোজার বায়ান, হজের বায়ান, আহকামে ফিকা। ফিতন আশরাতু আহকামু মানাকিব এতবার কেন করতে আছে ইয়াদ করে দিতে আছে। মানাকিব মনকবতের জমা, মনকবত মানে ফজিলত। যে সমস্ত হাদিসে সাহাবি অথবা সাহাবিয়া, পুরুষ সাহাবি মহিলা সাহাবি আছে না, আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, যে সমস্ত হাদিসে সাহাবি অথবা সাহাবিয়ার ফাজাইল বায়ান করা হয়েছে এগুলোর মানাকিব বলা হয়। মিশকাতের সর্বশেষ কিতাবুল মানাকিব আছে না, তিরমিজি তো একবার শেষে কিতাবুল দাওয়া, তার উপরে কিতাবুল মানাকিব, বুখারী তো আছে কিতাবুল মানাকিব, ফজিলতের বায়ান। এই 8 প্রকারের মজমুন, 8 বিষয় হাদিস যে কিতাবে সংকলন করা হয়েছে তারা কি বলে জামে। বুখারী জামে, ওদের নাম বলছিলাম না, জামে সহিহ, প্রত্যেক শব্দের ব্যাখ্যা করি নাই, ওই এগুলো বলে তারপর করবো। জামে জামে বুঝলে তো যে সমস্ত হাদিসে 6 বিষয় 8 বিষয় হাদিস সংকলন করা হয়েছে। সেয়ার আদাব ও তাফসীর ও আকায়াত ফিতন আশরাত ও আহকামু মানাকিব রাখিবে। যেমন জামের একটা মানে জামে মামর ইবনে রাশিদ, জামে সুফিয়ান সৌরি, এগুলো আগের। জামে বুখারী, বুখারী শরীফ বিলাত্তাফাত জামে। জামে তিরমিজি, তিরমিজি শরীফ বিলাত্তাফাত জামে। বুখারী শরীফ তিরমিজি শরীফ দুটোটা বিলাত্তাফাত জামে, কোনো ইখতিলাফ নেই। মুসলিম শরীফ জামে কিনা এই ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, কারণ মুসলিম শরীফে কিতাবুত তাফসীর 8 প্রকারের তাফসীর আছে না, সিয়ার আকাব তাফসীর ও আকায়েদ কিতাবুত তাফসীর এক রকম 2 পৃষ্ঠা মাত্র। বুখারী শরীফ 30 পারা, 2.5 পারা কিতাবুল মাগাজি, 2.5 পারা কিতাবুত তাফসীর। মাগাজির তাফসীরে এক কথা কম 5 পারা শেষ, অনেক লম্বা। জামে তিরমিজি কিতাবুত তাফসীর আরও লম্বা।
জামে তিরমিজির কিতাব তাফসীর আসান, বুখারীর কিতাব তাফসীর একটু কঠিন। আলফাজ মুফরাদাত তাফসীর করিতে ইমাম বুখারী আনুগানুগ শব্দ জিকির করেছে। তো বুখারী আর তিরমিজির দুটোটা বিল ইত্তেফাক জামে, মুসলিম জামে কিনা ইখতিলাফ। বহুত মুহাদ্দিসিন কেরাম মুসলিমকে জামে বলে নাই কেন? তাফসীর কম। আর কোন কোন মুহাদ্দিসে মুসলিমকে জামে বলেছেন, কারণ মুসলিমে কিতাব তাফসীর কম হইল। ইমাম মুসলিমে অন্য অন্যভাবে কোরআনের তাফসীরের মুতাল্লিক হাদিস জিকির করেছেন। তো কিতাব তাফসীর না থাকলে অন্য অন্যভাবে আছে। এইভাবে এই কারণে বাযা মুহাদ্দিসিন মুসলিমকে কি বলে? জামে বলে। তার মধ্যে সাহেবে কামুস আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী। কামুস এটা হাদিসের লগত, অন্য শব্দ নাই, হাদিসের শব্দগুলো সারা করেছে হাদিসের লগত। কামুস আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী শাফিঈ, তিনি মুসলিমকে জামে বলেছেন। কামুসের একটা সরা আছে বড়, আল্লামা জুবাইদি লিখেছেন তাজুল উরুদ 10 খণ্ড। এটা কামুসের সরার কি নাম? তাজুল উরুদ 10 খণ্ড আল্লামা জুবাইদি লিখেছেন। তো কামুস হাদিসের লগত, মুসন্নাফকে আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী শাফিঈ, তিনি মুজাম্মতে মুসলিম জামে। বহরহাল মুসলিম জামে কিনা ইখতিলাফ আছে দেখুন, কিন্তু জামে বুখারী জামে তিরমিজি বিল ইত্তেফাক জামে। এক শব্দ বুঝলে তো? জামে তার জমা জাওয়ামে। 2 নম্বর সুনন, সুন্নতের জমা সুনন। হাদিসের এক প্রকার কিতাবকে সুনন বলা হয়। সুনন ওই সমস্ত কিতাবের লকব নাম, যে সমস্ত কিতাবে হাদিস আবওয়াবে ফিকহের তরতিব মোতাবেক হাদিস জমা করা হয়েছে। আবওয়াবে ফিকহের তরতিব মোতাবেক কিতাবুত তাহারত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুস সওম, কিতাবুল হজ। আবওয়াবে ফিকহ এইভাবে পরিচালনা হেদায়া সর্বকায়া কুদুরি। হাদিসের যে সমস্ত কিতাবে আবওয়াবে ফিকহের তরতিব মোতাবেক হাদিস জমা করা হয়েছে, ওই সমস্ত কিতাবকে কি বলে? সুনন। যেমন সুননে আরবা মশহুর, সুননে আবু দাউদ, সুননে তিরমিজি, সুননে নাসাই, সুনন ইবনে মাজাহ। এই ক্ষেত্রে কি বলে? সুনন। এগুলো জামে না, এসে আবওয়াবে ফিকহের তরতিব মোতাবেক জমা করা হয়েছে এগুলোতে। সুননে আরবা, সুননে আরবা কি হইল? তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এগুলো ছাড়া সুনন অনেক আছে আরো। সুননে দারমি, সুননে বাইহকি, সুননে দারকুতনি, এই ধরনের সুনন আরো বহু আছে। এখানে ফরাজে থাকতে সুনন সে আসিতে সুনন আবু দাউদ, সুননে তিরমিজি, সুনন নাসাই, সুননে ইবনে মাজাহ। এখন হকিসিম পাইলে জামে সুনন। আর এক প্রকার হাদিসকে মাসানিদ বলা হয়। মুসনাদুনের জমা, মিমের জমা মুসনাদ, মুসনাদের জমা মাসানিদ। মিম যদি ফতা করো মাসনাদ, এটা মানে বইতে কি জায়গা, টেক লাগানে কি জায়গা। একটা হরকত বেশ সময় আরবির মানা বেশ সময় যায় না, বর্রন বর্রন বীররন, একটা হরকত বেশ মানা বেশ সময় না। তা'মুরুনা নাযা বিল বিররি ওয়া তানসাউনা বিররুন কি অর্থ হইল? নেকি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বাররুন খুশকি শুকনা, বর্রন গুন্দম গম। একটা হরকত বেশ সময় মানা বেশ সম। মাসনাদ বলিও না কি বলিবা? মুসনাদের জমা মাসানিদ। মাসানিদ হাদিসের সমস্ত কিতাবের নাম। এই সমস্ত কিতাবে সাহাবায়ে কেরামের তরতিব মোতাবেক হাদিস জমা করা হয়েছে। মসলান এক সাহাবী থেকে যত হাদিস বর্ণিত সব এক জায়গায় জমা করেছে।
আরেক সাহাবী থেকে যত হাদিস বর্ণিত সব এক জায়গায় জমা করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যত হাদিস বর্ণিত সব এক জায়গায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যত হাদিস মনকুল সব এক জায়গায়। এভাবে সাহাবায়ে কেরামের তরতিব মোতাবেক যে সমস্ত হাদিস জমা করা হয়েছে এগুলোকে কি বলে? মুসনাদ বলা হয়। মুসনাদ যেমন মুসনাদে আবু দাউদ তায়ালিসি। আবু দাউদ তায়ালিসি ইমাম বুখারীর উস্তাদ, বহুত আগের। আমাদের এখানে যে আবু দাউদ শরীফ পড়ে শুনুন, আবু দাউদ এটা মুসনাদ না, শুনুন। এটা তো ইমাম বুখারীর ছাত্র ইমাম আবু দাউদ। মুসনাদে আবু দাউদ তায়ালিসি, আবু দাউদ তায়ালি ইমাম বুখারীর উস্তাদ, তিনি লিখেছেন মুসনাদ আবু দাউদ তায়ালিসি। মুসনাদে হুমাইদি, বুখারীর প্রথম হাদিস হাদাসানা হুমাইদি, ইমাম বুখারীর উস্তাদ। হুমাইদিরও মুসনাদ আছে, মুসনাদে হুমাইদি। এভাবে ইমাম বুখারীর আরেক উস্তাদ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। সামনে বসে ঘুম যাইতে আছে। আমার এখানে দস্তুর সবকে কে ঘুম গেলে তারা বাইর করে দেওয়া হয়। আজকে প্রথম দিন মাফ করলাম, এলান করে দিলাম, আল্লাহর ওয়াস্তে সবকে ঘুম যাইও না। তা ঘুম আসবে ওই বিছানাতে বসে থাকবে আমার সামনে, আমি দেখিলে কিন্তু বাইর করে দিব। বাবা বুঝছো, তুমি সারা রাত কোথায় যাও? চুরি করো না কি করো? মোবাইল দেখো। এর কেন ঘুম যাইতে আসো? এর ঘুম যাবে জায়গা নেই। আমি আজকে এলান করিলাম, কেউ ঘুম থেকে দেখিলে বস তার সাথে সাথে ক্লাস থেকে বাইর করে দিব। আর এরকম করিও না। বহুত আগের থেকে ঘুম যাইতে আসে, আমি খুব সহ্য করিলাম, আর পাইলাম না। আর আমার সামনে বসে ঘুমাইতে আসে। আর কেউ ঘুমাইবে না, আমি দেখি মতো। হ্যাঁ, তার তো ঘুম আসবে আল্লাহর ওয়াস্তে। একবার ওই পিছনে এক কিনারে দিয়ে বসবে, যেমন আমি না দেখি।